গতকাল প্রধান উপদেষ্টা বললেন যে যে ঐক্যের সুর বেজে উঠলো, এই ঐক্যের সুর নিয়ে তিনি নির্বাচন পর্যন্ত যেতে চান, কিন্তু আসলে মানে এনসিপি স্বাক্ষর করলো না। জামায়াত ইসলাম বলছে যে যে প্রধান উপদেষ্টার উপর আস্থা রেখে আমরা স্বাক্ষর করেছি, সনদ বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব হলে এটা জাতির সঙ্গে গাদ্দারি হবে। আপনার আসলে কি ঐক্য কোথায় একটু? আমি ঐক্য দেখছি এবং অনৈক্য কোথাও দেখছি না। এখনো দেখছেন না? না, দেখছি না। আচ্ছা, সেটা একটু বলেন। কারণ নির্বাচন হওয়া দরকার, সব রাজনৈতিক দল এবং শক্তি সেটা বিশ্বাস করে। দিন শেষে জনগণ বিশ্বাস করে না, যে বিএনপি দায়িত্বশীল বেশি এই জন্য বিশ্বাস করে। আচ্ছা, বিএনপি অভিজ্ঞ বেশি এই জন্য বিশ্বাস করে। 5বার নির্বাচিত দল। একসময় তো বলা হয়েছে বিএনপি সংস্কার চায় না, আর এখন তো দেখা গেল বিএনপি সংস্কারের সব পক্ষের শক্তি, অন্যরা সংস্কার চায় না, সই করতে চায় না। কারণটা কি? বিএনপি জানে যে কোনটা সাংবিধানিক রূপ দেওয়ার প্রয়োজন হতে পারে, এটাকে টেকসই করতে হলে কোন কোন ধাপ এবং কোন কোন প্রক্রিয়া অনুসরণ করতে হয় বা হবে, এটা বিএনপি ওনাদের চেয়ে বেশি জানে। ওনাদের মধ্যে কিছুটা আবেগ আছে, অন্যদের অভিজ্ঞতার ঘাটতি আছে, এটা তো সত্য। তাদের হয়তো ভীষণ আছে অনেক হাই, কমিটমেন্টও ভালো, উদ্দেশ্যও ভালো, অঙ্গীকার আছে, কিন্তু অভিজ্ঞতা তো একটা ঘাটতি আছে। এখন তো আমরাই দেখা গেল সংস্কার চাই, অন্যরা দেখে গেল সংস্কার চায় না। আমরা বারবার বলেছি যে এই প্রক্রিয়া এগোতে হবে, এবং দিন শেষে গিয়ে সেই প্রক্রিয়ায় এগোতে হচ্ছে। আমরা বারবার বলেছি সংবিধান সংশোধন করতে হলে 142 অনুচ্ছেদ আপনাকে যেতেই হবে। আপনি যে গণভোট দিলেন, গণভোট দিলে কি সংবিধান সংশোধন হয়ে যাবে? হ্যাঁ, গণভোট দিলে যেটা হবে, জনগণের একটা ম্যান্ডেট থাকলে পরবর্তী সরকার তা অ্যাভয়েড করার দুঃসাহস দেখাবে না। আমাদের মধ্যে একটা ঐক্য হবে, একটা স্বস্তি হবে, আমরা একটু আশান্বিত হব। এছাড়া সংবিধান তো গণভোটে সংশোধন হয় না। আলটিমেটলি গণভোটে কি হলো, জনগণকে আপনি সম্পৃক্ত করলেন, জনগণের ম্যান্ডেটটা নিলেন, পরবর্তী পার্লামেন্ট ওই ম্যান্ডেটটা ধারণ করে যাতে 2/3 মেজরিটির ভিত্তিতে অথবা ঐক্যমতের ভিত্তিতে করতে বাধ্য হয়, একটা চাপ তৈরি হবে। এছাড়া তো অন্য কিছু হবে না। তো বিএনপি বারবার বলেছে না। এই যে একটু রবি ভাই আপনাকে যদি বলি, একটু ব্যাখ্যা করবেন। গণভোটটা বেসিক্যালি সংবিধানের সংশোধনী না, সংবিধানের বেসিক স্ট্রাকচার আপনি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে গণভোটের প্রয়োজন না। সেটা না, সেটা কি আপনি শোনেন আগে, সেটা হলে আগে সংবিধানে সংশোধন করতে হয়, সংবিধানে সংশোধন করে পরবর্তীতে গণভোটে যেতে হয়। হ্যাঁ জি, এটুকু জানি। যেহেতু এখন এখনো যেহেতু সংবিধান আছে, প্লিজ আপনি আগে বুঝবেন এইটা আমাদের, এটা হচ্ছে জনগণকে সম্পৃক্ত করা, জনগণের সমর্থনটা নেওয়া। আমাদের এই জুলাই সনদ সংবিধানে সংযুক্ত করার পক্ষে, কিন্তু তার মানেই সংবিধান সংশোধন হয়ে যাবে না। সংবিধান সংশোধন করতে হলে 142 অনুচ্ছেদে আপনাকে যেতেই হবে, এবং আমরা সেই পথেই যাচ্ছি, সে পথে আমরা যাচ্ছি। কিন্তু এই গণভোটের কি গুরুত্ব নেই? আছে একটা গুরুত্ব। আমি বারবার বললাম যে রাজনৈতিক দলের উপর আগামীতে যে মেজরিটি পাবে, ব্রুট মেজরিটি অথবা মেজরিটি বা সে সরকার গঠন করবে, তার উপর এমন একটা বাধ্যবাধকতা তৈরি হবে, যেহেতু গণভোটে অনুমোদিত, সে তার ওই ইচ্ছার বাইরে যেতে পারবে। পরবর্তী সংসদ এসে যখন সংবিধানের বেসিক যে স্ট্রাকচার সেটা যদি চেঞ্জ করে, তাকে কি আবারও গণভোটে যেতে হবে? আপনাকে আমি আবারও বলি, বেসিক স্ট্রাকচার চেঞ্জ করার যে কথাটা এর আগে আওয়ামী লীগ সরকার 15 সংশোধনীতে করেছিল, 15 সংশোধনীতে, সেটা কিন্তু আদালতের রায়ে বাতিল হয়ে সংবিধান আবার আগের জায়গায় গিয়েছে, নিয়ে এসছে। জি, এই প্রশ্ন। সেই জন্য আমি বলছি 142 এখন বাধ্যবাধকতা হয়ে গেছে। আওয়ামী লীগ সরকার যেটা করেছিল 15 সংশোধনীতে 142 অনুচ্ছেদ, যেটা সংবিধান সংশোধন সংক্রান্ত যে অনুচ্ছেদ, সেইটার রহিত করে দিয়েছিল, যার ফলে সেই জায়গায় আর বাংলাদেশ সংবিধান নেই। এই কথাগুলি বোঝাতে একটু কষ্ট হচ্ছে সবাইকে, কিন্তু আলটিমেটলি আমি এটুকু বলি, গণভোটে এটার বৈধতা পাবে, কিন্তু এটা কার্যকর হবে পার্লামেন্টে 142 অনুসারে, পার্লামেন্টে কার্যকর হবে। হ্যাঁ, বুঝা গিয়েছে। এখন ধরেন জুলাই সনদ যারা সই করেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা আপনি আইনের রূপ দেন আর না দেন, যারা সই করেছে, যে সমস্ত রাজনৈতিক দল একমত হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের করার ক্ষেত্রে, তারা ক্ষমতায় যাক অথবা আগামী পার্লামেন্টে যেই ক্ষমতায় যাক না কেন, তাদের মধ্যে থেকে তারা এই সনদ বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। এটা জাতির কাছে অঙ্গীকার, এটা সাংবিধানিক অঙ্গীকার, রাজনৈতিক অঙ্গীকার। এর বাইরে গিয়ে রাজনীতি করার সুযোগ নেই। এখন ধরেন ভাই, অনেকে বলতে পারেন তো এনসিপি আস্থা রাখতে পারছে না অথবা বিএনপি আস্থা রাখতে পারছে না, যার কথাই বলেন না কেন, আস্থা রাখতে পারছে না, এর কোনো ওষুধ নাই। এই জন্যই গণভোটে আসতে হচ্ছে, এই জন্যই একমত হতে হচ্ছে। কিন্তু দিন শেষে যদি আপনি টেকসই করতে চান, মানে আপনি সংবিধানে এইগুলি, এই যে সনদ, আপনাকে ওই জায়গায় যেতে হবে, এবং আমাদের সেই যাওয়ার জন্য একটা ঐক্যমতের প্রয়োজনে হয়তো আমরা আলোচনা করে এই জায়গাগুলিতে একমত হওয়ার চেষ্টা করছি মাত্র। কিন্তু ধরেন আপনি সনদ সই করলেন না, তার মানে নির্বাচন হবে না, এর কোনো সম্পর্ক নেই। আবার ধরেন সনদ সই করলেন না বিদায় আপনি আবার মেজরিটি পেলে বা গণরায় যদি আপনার পক্ষে আসে, আপনি
সংশোধন করবেন না সেটাও ভাবার কোনো কারণ নাই। আমরা জাতি হিসেবে এটা ওন করেছি, আমরা অঙ্গীকার করেছি। আরেকটা বাক্য দিয়ে খালি শেষ করি। সালাউদ্দিন সাহেব জুলাই যোদ্ধাদের মহিমান্বিত করার জন্য কালকে এই কথা বলেছেন, এটা নেতিবাচকভাবে বলেননি। উনি বলতে চেষ্টা করেছেন যারা কালকে ওই জাতীয় একটা অনুষ্ঠান ভণ্ডুল করার জন্য যে বিশৃঙ্খলা তৈরি করেছে অথবা যে ধ্বংসযোগ্য তৈরি করার চেষ্টা করেছে, তারা জুলাই মানে যোদ্ধার যে মহত্ব গুরুত্ব বা যে ত্যাগ যে লক্ষ্য সেটা হয়তো ধারণ করেন না। যারা বিশৃঙ্খলা করেছেন তারা হয়তো ফ্যাসিবাদের কোনো দোষর, তারা জুলাই যোদ্ধার মধ্যে ঢুকে এই নাশকতা ঘটনা ঘটিয়েছে। এতে জুলাই যোদ্ধাদের মানে আপনার কষ্ট পাওয়ার কিছু নেই। জুলাই যোদ্ধারা এই কথা করতে পারেন না, এটা দুষ্কৃতিকারীদের কাজ। এইটা মানে বোঝানোর জন্য সালাউদ্দিন সাহেব সেটা বলেছেন।